শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলিতে আমরা সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস উভয় পদ্ধতিতেই আমরা ফাইল রিড করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা দেখা শুরু করব যে আমরা কিভাবে ফাইল রাইট করব। তো ফাইল রাইট করার জন্য প্রথমে আসুন আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ফাইল রাইট করি। তো আপনি যদি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ফাইল রাইট করতে চান তাহলে ফাইল রাইট করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে এফএস মডিউল ব্যবহার করতে হবে। তো আমি এফএস মডিউল থেকে এবার করব কি, রাইট ফাইল নামে যে মেথড আছে WRIT রাইট ফাইল মেথড, এই রাইট ফাইল মেথডটাকে কল করে দেব। এখন এই রাইট ফাইল মেথডটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস মেথড বা অ্যাসিনক্রোনাস প্রসেস। তো অ্যাসিনক্রোনাস প্রসেস হওয়ার কারণে অবশ্যই আমাদেরকে করতে হবে কি, এখানে কলব্যাক ফাংশন দিতে হবে। তো রাইট ফাইল মেথডের ভিতরে প্রথম প্যারামিটার যেটা হবে সেটা হচ্ছে ফাইলের নাম। আপনি যে নামে ফাইল তৈরি করবেন সেই ফাইলের নাম দিয়ে দিতে হবে। তো এখানে আমি ফাইলের নাম দিয়ে দিলাম সাপোজ demo.txt। ওকে, এটা হচ্ছে আমার ফাইলের নাম। দেন ফাইলের ভিতরে আমার কি ডেটা থাকবে বা কি কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটা দিয়ে দিতে হবে। সাপোজ ফাইলের ভিতরে আমি দিয়ে দিলাম যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড। আমার demo.txt নামে একটা ফাইল তৈরি হবে, ফাইলের ভিতরে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিংটুকু আমার এখানে থাকবে। দেন ফাইনালি আমরা এখানে করব কি, এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দেব। তো এখানে কলব্যাক ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি এরর। যদি কোনো এরর আসে তাহলে এরর প্যারামিটারের মাধ্যমে সেই এররটা আমি পেয়ে যাব। তো এখানে আমি লিখে দিচ্ছি ইফ এরর, যদি আমার এরর আসে তাহলে এখানে আমি বলে দেব যে ফাইল রাইট ফেইল এরর আসছে। ওকে, তো এখানে আমি বলে দেব যে হচ্ছে বডিতে বলে দিচ্ছি আমি যে হচ্ছে ফাইল রাইট ফেইল। ওকে, ফাইল রাইট ফেইল। ইলস যদি আমার এরর না আসে, অর্থাৎ ফাইল যদি আমার সাকসেসফুলি রাইট হয়, সেক্ষেত্রে রেসপন্সের মধ্যে আমি এখানে বলে দেব যে ফাইল রাইট সাকসেস। ওকে, দেন এখানে রেসপন্সটাকে আমি ইন্ট করে দিচ্ছি, রেসপন্স ইন্ট। ওকে, নাইস। তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে, এখানে যখনই আমি হোম ইউআরএলে যাচ্ছি এফএস মডিউল থেকে রাইট ফাইল মেথড কল হচ্ছে। রাইট ফাইল মেথড demo.txt নামে নতুন একটি ফাইল তৈরি করবে, যে ফাইলের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং সে রাইট করবে এবং এখানে কলব্যাক ফাংশন দেওয়া হয়েছে। এই কলব্যাক ফাংশন করবে কি, আমার ফাইলটি রাইট হয়েছে কিনা সেটা ডিসাইড করবে। এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিয়েছি এরর। ইফ এরর, অর্থাৎ এরর যদি আমার ট্রু হয়, যদি আমার এরর আসে, সেক্ষেত্রে হবে কি, এখানে আমি বডিতে বলে দেব যে ফাইল রাইট ফেইল, ইলস অন্যথায় ফাইল রাইট সাকসেস। ওকে, নাইস। তাহলে আগে যেগুলো ছিল সেগুলো আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমাদের ফাইল রাইট করার জন্য প্রয়োজনীয় মেথড আমাদের এখানে লেখা হয়ে গেল। এখন আমি এটাকে রান করব। এটাকে রান করছি আমি। আগে যেগুলো রান করা ছিল আমি সেগুলো জাস্ট ইরেজ করে দিচ্ছি এখান থেকে সব ইরেজ করে দিলাম। নতুন করে রান করছি আমি npm start। ওকে, নাইস। সার্ভার রান সাকসেস, এবং সার্ভারটা রান করেছি কোথায়, আমরা 5050-তে, তাই তো? তো আমি এখান থেকে লোকাল হোস্ট চলে যাচ্ছি 5050, দেন হিট ইন্টার। তাহলে খেয়াল করে দেখুন কি আসলো এখানে, ফাইল রাইট সাকসেস। তার মানে সাকসেসফুলি আমাদের ফাইলটা তৈরি হয়েছে। এখন ফাইলটা আমাদের কোথায় তৈরি হয়েছে খেয়াল করে দেখুন, আমাদের একদম রুট ডিরেক্টরিতে ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এই যে demo.txt নামে নতুন একটা ফাইল এখানে তৈরি হয়ে গেল। এখন এই ফাইলের ভেতরে যদি আমরা যাই তাহলে এই ফাইলের ভেতরে আমরা যে স্ট্রিংটা রাইট করেছিলাম সেই স্ট্রিংটা কিন্তু এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। এখন একটা ফাইলকে যদি আমরা এভাবে বারবার রাইট করি, ধরুন একই ফাইলকে আপনি একাধিকবার রাইট করলেন, তাহলে একাধিকবার ওই ফাইলটা ওভার রাইট হবে। যেরকম ধরুন এখন এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে নতুন করে আবার এটাকে রাইট করব। নতুন করে আবার রাইট করে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি এখানে লিখে দেব ওয়েলকাম টু Node.js, ওয়েলকাম টু Node.js লিখে দিব। তাহলে হবে কি, এই ফাইলের ভেতরে আগে যে কন্টেন্টটা ছিল আমার সেই কন্টেন্টটা থাকবে না, ফাইলটা ওভার রাইট হবে। ফাইল ওভার রাইট হয়ে এখানে ওয়েলকাম টু Node.js নতুন যে স্ট্রিং সেই নতুন স্ট্রিংটা চলে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা এক্সিস্টিং কোনো ফাইলকে যদি আবার রাইট করি তাহলে সেটা ওভার রাইট হবে। তো আমি এবার এটাকে আবার রান করছি। এটাকে আবার রান করব, আমি আবার রান করে দিচ্ছি এখান থেকে npm start। ওকে, নাইস। এবার আমি পেজটাকে যদি রিফ্রেশ দেই তাহলে খেয়াল করে দেখুন ফাইল রাইট সাকসেস। তো এর আগে আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে এবার আমি করলাম কি, আবার ওভার রাইট করলাম। তাহলে আমি যদি এখন এর ভেতরে স্ট্রিংটা দেখি
স্ট্রিংয়ের ভেতরে খেয়াল করে দেখুন ওয়েলকাম ডট নোড.js এই যে স্ট্রিংটা সেটা চলে আসছে, অর্থাৎ ফাইল আমাদের ওভাররাইট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা করতে পারি কি, এসিনক্রোনাস পদ্ধতিতে ফাইল রাইট করতে পারি। আবার এই সেম বিষয়টা এসিনক্রোনাস পদ্ধতিতে না করে আমরা কিন্তু সিনক্রোনাস পদ্ধতিতেও করতে পারি। তো সিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে করব সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।